এক গ্রামে থাকত দুই বন্ধু। একজনের নাম রাহিম আর একজনের নাম করিম। আমার নাম রাহিম। বন্ধু, চল নামাজ পড়ে আসি। আজান তো দিয়ে দিল। নামাজ পড়ে এসে আমরা না হয় বসে থেকে গল্প করবহিনি। চল নামাজ পড়ে আসি। আমার নাম কারিম। না, আমি নামাজ পড়তে যাব না, তুই যা। নামাজকে পড়ে রে, তুই কি পাগল নাকি? সারাদিন এক নামাজ নামাজ করিস। এগুলো নামাজ আল্লাহ বলতে কেউ হয় না, এগুলো সব ভুয়া। তুই না নামাজ পড়লি, তাও আল্লাহকে অপমান করিস না। আল্লাহ তোকে হেফাজত করুক, আমিন। থাক, আমি নামাজ পড়ে আসি। এই বলেই তারা দুজন দুই দিকে হাঁটতে লাগল। রাহিম গেল মসজিদের দিকে, করিম গেল পার্কের দিকে। এদিকে করিম গেল পার্কে বসে থাকা আরেক বন্ধুর কাছে। সেখানে গিয়ে সে বলতে লাগল, আরে, তুই এখানে বসে আছিস আর ওই নামাজ পাগলা বন্ধু আমাকে শুধু নামাজ পড়তে বলে। ও আসলেই পাগল। সারাদিন নামাজ পড়ে কি হবে? পাশে কোনো কাজ করলেও তো টাকা পাওয়া যাবে। ও আমাকে নামাজ পড়তে জোর করছিল। আমি ওকে বললাম, তোর নামাজ তুই পড়। আমি কথা বলে চলে এলাম ও তার কাছ থেকে। নামাজ আবার কে পড়ে? এই কথা বলেই সে পার্কে থাকা ব্রেঞ্চে বসে গেল। এদিকে রাহিম নামাজ শেষ করে তার বাড়ির দিকে যেতে লাগল। যেতে যেতে সে মনে মনে বলতে লাগল, আল্লাহ, তুমি আমার বন্ধুকে হেদায়েত দান করুন, আমিন। রাহিম বাড়িতে যাওয়ার সময় পার্কে রাস্তার উপর দিয়ে যেতে হয়। সে রাস্তায় যাওয়ার সময় দেখে তারা দুইজন বসে আছে। তারপর সে বলতে লাগে, তোরা দুজন নামাজ ছেড়ে এখানে বসে আছিস। বন্ধু তোকে আমি বললাম নামাজ পড়তে আয়, এলি না। একদিন ঠিকই বুঝবি। আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমিন। আবার আসছে বকবক করতে। তুই এখানতে যাবি? এ কথা শুনে রাহিম মন খারাপ করে বাড়ির দিকে আস্তে আস্তে যেতে লাগল এবং আল্লাহকে বলল, আমার বন্ধুকে হেদায়েত দান করুন। তারা দুজন করিম ও রাসেল ওখানে বস থেকে গল্প করতে লাগল। পার্কের বসে খুব আনন্দ করতে লাগল। এই